আমার সাথে তার ঝগড়া-ঝাঁটি, শুটিং এ এটা সেটা লাগবেই। মানে শাহজালাল শাহপরাণ বা ওইদিকে আমি কনসার্ট করতে চাই না আরকি। ও এই যে ওই থিক্স এর জায়গা থেকে আমি আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা বর্তমানে কি সেটা আমি একটু আগে জানি। তারপর আমি আমার একটা কোয়েশ্চেনটা এড করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে রোল অ্যান্ড রিয়েলসে আমার 2nd এপিসোডে এমন একজন গেস্ট আছেন যে আমার খুব কাছের, খুব পছন্দের। অনেক বছর থেকে ওনাকে আমি ফলো করি আর ওনার গান শুনেন নাই এমন খুবই কম মানুষ আছে। তো আজকে আমি পরিচয়ই আসলে দেওয়ার দরকার নেই, তাও আমি বলি, লেটস মিট মিস্টার ভার্সেটাইল সিঙ্গার তানজিব সারোয়ার। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে ফ্রাইডেতে আপনাকে মানে কষ্ট দিয়ে দিলাম নাকি? না, না, না। অনেক ভালো লাগছে এসে। থ্যাংক ইউ ভাই। আপনার সময়টা আসলে পাবো বলে মনে করিনি। বাট আপনি অনেক ফ্র্যাঙ্ক। সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আপনারও আমি ফ্যান। আপনার অ্যাক্টিং, আপনার লুক মানে সেই মিনার ঝুম গানটা থেকে আরকি আমি আপনার পছন্দ করি আরকি। থ্যাংক ইউ। এটা আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট। ভাইয়া আপনাকে ১ম এ জিজ্ঞেস করি আপনার গানের যে ক্যারিয়ারটা, এটার স্টার্টিংটা একটু যদি বলেন। মানে এটা মানে খুব ডিফারেন্ট আমার কাছে মনে হয়। কারণ আপনি গান গাচ্ছেন অনেক বছর ধরে। হুম। আর আমার কাছে আমি যেগুলো গান স্পেশালি আপনার শুনেছি, সেগুলোর মধ্যে সবগুলোই মনে হয় যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা হয়, বারবার শুনতে। এই যে ক্রিয়েশনটা আপনার কিভাবে আসে? অ্যাকচুয়ালি আমি ছোটবেলায় মানে আমি মিউজিক লাইনে আসবো এরকম চিন্তা করি নাই। তো আমি স্কুল লাইফে আরকি মানে আ মানে ক্যাডেট বিএনসিসি করতাম আরকি। দেন ছবি আঁকতাম। ছবি এঁকে ফার্স্ট হয়েছিলাম শিশু একাডেমি থেকে। দেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ। দেন মার্শাল আর্ট। ওয়াও! দেন ফুটবল, ডিফেন্স আমি ক্লাবে খেলতাম। ওকে। ধানমন্ডি ক্লাবে। সো আমি পুরাই একদম ডিফারেন্ট একটা আ সিস্টেমে ছিলাম। তো আমি খুব ডাংপিটে ছিলাম ছোটবেলায়। মানে ম্যা আ দেশের বাড়ি গেলে দেখা যায় ওইখানে আমি অনেক দুষ্টামি করতাম। আর আমার এলাকা আমি ধানমন্ডি কলাবাগান আমার বাসা। আমি এখানে প্রচুর দুষ্টামি করতাম। বেয়াদব ছিলাম না। ওকে, ওকে। ঠিক আছে? আর স্টুডেন্ট হিসেবে খুবই খারাপ ছিলাম। বুঝেছেন? আচ্ছা, ওকে। কিন্তু হঠাৎ একদিন আমি চিন্তা করলাম আমি কিছু গান লিখি। শুরু করি। আর গান প্রচুর শুনতাম আমি। আচ্ছা। এ আর রহমান, মাইকেল জ্যাকসন অনেক ধরনের ব্যান্ড, মুস্তাফা আলী খান স্যার। সো আমি তারপর আমাদের শাবদুল করিম, হাবিব ওয়াহিদ ভাই, আ বাংলাদেশে আরো ব্যান্ড আছে ওয়ারফেজ, জি। এলআরবি, নগরবাউল। আর আমি শুনতে হঠাৎ করে বললাম আমি গান লিখি। সো আমার আ মানে পুরানো দিনের কিছু বাড়ি থাকে না জমিদার জি, বাড়ি? জি, জি। ওইখানে গিয়ে আমি একটা গান ক্রিয়েট করার ট্রাই করলাম। তো গানটার নাম অন্দরমহল। সেটা কত বছর আগে বা কোন সালে মনে আছে? ২০০৭-৮ এর দিকে হবে। ওকে। সো আমি ওই অন্দরমহল গানটা বানাই। বানানোর পর একবার আড্ডা দিতে যাই ফ্রেন্ডদের সাথে। আর প্রচুর মারামারি করতাম আরকি এলাকায়। ঠিক আছে? আচ্ছা। থাকে না একটা হ্যাঁ, যে এটা তো একটা ব্যাপার থাকে যে এরকম। তো এরকমই একটা বসুন্ধরা সিটির পিছনে চায়ের দোকান ছিল। সো ওইখানে আমি গেছিলাম। তো ওইখানে হঠাৎ করে আ সবাই গান গাচ্ছিল আরকি। তখন তো আহসান ভাই গান গাচ্ছিল কেউ আরেকজনের গান গাচ্ছিল। আমার ফ্রেন্ড বলল, "তুই এখানে একটা গান বানাইছিস? ওইটা গা।" তো আমি গাইলাম যে, "দেখো আমি আজ অন্দরমহলে বসে আছি।" গাওয়ার পর সবাই বলল, "ভাই এটা কি আপনার নিজের সুর কথা?" আমি বললাম, "হ্যাঁ।" "ভাই আপনি জীবনে গান করলে অনেক ভালো করবেন। আর আচ্ছা। আপনার এই অ্যালবাম আমরা কিনবো।" তখন তো অ্যালবামের যুগ। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমি আম্মুরে যেয়ে বললাম, "আমি গান গাবো।" তো আম্মু ৫ মিনিট আমার দিকে তাকায় আছে। ও গান গাবে? সে আশা করে নাই। পরে আব্বুকে ডাক দিয়ে বলল, "ও নাকি গান গাইতে চায়।" সো আব্বু বলল, "তুমি গান গাবা?" তা আম্মু বলল, "তো গান শিখতে হবে।" আমি গান তো পারি। হ্যাঁ, হ্যাঁ। না ওইটা পারা বলে না, তোমার শিখতে হবে। আচ্ছা, দেন আমাকে বাফায় ভর্তি করলো নজরুল সঙ্গীতে। আচ্ছা। তো ওইখানে আরকি আমি ম্যাডাম গান করতেছিল। আমার ম্যাডামটার নামটা ঠিক মনে নাই। অনেক আগের কথা। সো কারণ ওইখানে অল্প সময় ছিলাম আমি। ওকে। তো ওইখানে আমি ম্যাডাম গগন কৃষ্ণ মেঘের দোলে এরকম একটা গান আচ্ছা, নজরুল সঙ্গীতে ওটা আরকি ম্যাডাম গাচ্ছিল। আমি শুনিও নাই। তো ম্যাডাম আমাকে ডাক দিয়ে আমি দুষ্টামি করতেছিলাম। ডাক দিয়ে বলে, "সামনে আসো। এই গানটা গায়ে শোনাও।" আচ্ছা। আমি সত্যি গায়ে শুনাইছি। ওয়াও! তো ম্যাডাম বলল, "তুমি তো গান শুনো নাই। তুমি" আমি বলছি, "ম্যাডাম আমার ভিতরে কেমনে জানি ঢুকে গেছে। আচ্ছা। তোমার ভয়েসে একটা মেলোডি আছে। তুমি যদি গান করো অনেক ভালো করবা।" ওকে। ওইটাকে আমি সিরিয়াসলি নেই। ও! দেন ছায়ানটে ভর্তি হই। কিন্তু গান ওই যে আমি অ্যালবাম বের করার পরে ছায়ানটে আমি চান্স পাই। ওহহো! অনেকে তো গান হ্যাঁ, শিখে সায়ন হ্যাঁ, হ্যাঁ। থেকে পাস করে অ্যালবাম বের করে। আমি অ্যালবাম বের করে মেঘমেলাম গান রিলিজ হওয়ার পরে ওকে। মিউজিক ভিডিও রিলিজ হয় নাই তখন। অডিওটা আচ্ছা। রিলিজটা। মিউজিক ভিডিওতে অংশ পাই ২০১১ সালে করে। তো ওই ১১ সালে আরকি আমি ভর্তি হই মিউজিক ভিডিওটা করার আগে। তারপরে মিউজিক ভিডিও শুটিং হয়। তারপর সবাই এক্সপ্লোর করেন যে আমি এটা সিঙ্গার আরকি। মানে আমি সে। কিন্তু ২০১৬ মিথ্যা শিখালি পর্যন্ত জি। সবাই ভাবতো আমি গানের মডেল। আই এম নট হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গার। হ্যাঁ, হ্যাঁ। এটার কয়েকটা কোয়েশ্চেন আছে। আমি আসতেছি আপনার কাছে। না, এটা ভাইয়া আপনার আমি যখন আপনার ফার্স্ট থেকে আপনার ক্যারিয়ারের ফার্স্ট থেকে দেখি, আপনি আপনার গানের
সাথে আপনার নিজের পরিচয়টা কিভাবে তুললেন যে আপনি নিজেই নিজের গানের মডেল ছিলেন? আর সেটাতে স্বাভাবিকভাবে আপনার অ্যাক্টিং এর ফ্লোটা এত সুন্দর ছিল, সবাই স্বাভাবিকভাবেই মনে করবে যে আপনিই মডেল। মানে সিঙ্গার হয়তোবা অন্য কেউ ছিল। এরকম হুম, তো হইছে মনে হুম, পড়ছে না হুম, হুম। অনেকে? তো এই যে মানে মানুষ কোন গান থেকে মনে করলো যে না এই ছেলেটাই সিঙ্গার এই গানের? হ্যাঁ, এইটা ঘটনাটা আমি প্রথমত হচ্ছে গিয়ে আমি সুরকার, গীতিকার নিজেকে বলি আরকি। রাইট। আমি 2nd হচ্ছে গিয়ে আমি কিন্তু গান গাইতে চাইনি ১ম এ। আচ্ছা। একটা ফ্রেন্ডকে দিয়ে গাওয়াতে চেয়েছিলাম। পরে আমাকে বলল যে, "তুমি এত সুন্দর" আমার যে সারাউন্ডিংস এ যারা আমার আশেপাশের ফ্রেন্ডসরা যারা আছে তারা বলল যে, "তুমি আ তুই গানগুলা গা।" হুম, হুম, হুম। তো আমি বললাম, "আ ঠিক আছে তাহলে আমিই গাই।" রাইট। তো ১ম গানের মিউজিক করে তো অ্যাভয়েড রাফা ভাই। হুম, হুম, হুম। আ সো রাইফাল হাসান রাফা। আ তো ও তখন আমি কিন্তু মডেলও হইতে চাইনি। আচ্ছা। আমি কিন্তু ১ম অ্যালবামে আপনার হয়তো মনে আছে আমার ছবি ঠিক মতো দেওয়া নাই অ্যালবাম না, না। কভারে। হ্যাঁ, 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 হ্যাঁ। হালকা একটা ছবি দেওয়া। জি, 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 জি। আমি নিজেকে জাস্ট প্র্যাকটিস এই সাইডের একটা হ্যাঁ, হ্যাঁ, ফেসটা দেওয়া। বেশ রাইট। হ্যাঁ। মাইক্রোফোনের সামনে। সো তারপরে আমি চিন্তা করলাম তো অংশু ভাইয়া আমাকে অংশু ভাই আমি খুঁজে বের করলাম অংশু ভাইরে। মানে আমার সব ঘটনাগুলো চায়ের দোকানে হইছে। একটা ভাইয়া চায়ের দোকানে আইসা অ্যাম মানে অ্যানিমেশন নিয়ে কিছু কথা বলতেছিল কার আচ্ছা। সাথে। যে, "ভাইয়া আপনি অ্যানিমেশনের কাজ করেন?" বলে যে, "হ্যাঁ।" "কি কাজ করছেন আপনি?" বলে, "আমি আর অংশু মিলে বন্ধ জানালা করছি শিরোনামহীনের।" ওকে। ও আচ্ছা ভাইয়া উনি কি ডিরেক্টর?" বলে, "হ্যাঁ।" বলছি, "উনার নাম্বারটা দেওয়া যাবে?" বলে, "হ্যাঁ।" আমি এই গানগুলা করছি বলে। তো আমার এলাকার ভাই ব্রাদার যখন গান শুনছে কেউ ট্রাস্ট করে না যে আমি গান গাইছি। রাইট। স্বাভাবিক আপনাকে অন্যভাবে দেখছে। হ্যাঁ, দেখছে আমি এই দুষ্টামি করি, এই হুম, করি, এই হুম। করি। দেখা যায় যে কারো গাছের আ আম নাই, গায়েব করে দিচ্ছি, লিচু গায়েব করে দিচ্ছি এরকম। আহা! তো এরকম ছিলাম আরকি। তো পরে অংশু ভাই আমাকে দেখে আমি যখন মানে অ্যা অনেকের অ্যাক্টিং করে দেখাইতেছিলাম ফান করতে অংশু ভাই নিকেতনে অফিস ছিল তখন। ওকে। মানে ১ম অফিসটা হুম, আরকি। হুম, হুম। তো অংশু ভাই বলে, "তুমি মডেলিং করবা।" বলছি, "ভাই আমি তো মডেলিং পারি না।" "তুমি পারবা।" তখন আমাকে অংশু ভাই বলে, "তুমি মেঘ মিলনের অ্যাক্টিং করবা। এই গানটা আমার পছন্দ।" আমি বলি, "ভাই আমার তো মেইন গান হচ্ছে 'অন্দরমহল' আচ্ছা। টাইটেল ট্র্যাক যেটা।" বলছে, "না, মেঘ মিলন গানটা করবা।" ওয়াও! পরে করছে কিন্তু থিমটা কিন্তু একদম ডিফারেন্ট। বৃষ্টির কোনো সিন নাই, না, হ্যাঁ, কিছু নাই। আমার ছাদে হ্যাঁ। জাস্ট ছাদের যে কনফারেন্স রুম থাকে জি, না? জি, জি। ওইখানে মেকআপটা করে দেখি দিই তোমার স্ক্রিন টেস্টটা করি আরকি। যে কেমন হয়। হ্যাঁ, হ্যাঁ। তো জাস্ট টেস্ট করলো বলল, "না, ভাল লাগতেছে খুব।" ঠিক আছে? ওকে। পরে আমাকে বলল যে অ্যাক্টিং শুরু করে দাও। তো তখন তো আমাদের এত টেকনোলজি ছিল না। না, না, না। আমার সাথে করছি একটা রড দিয়ে এরকম পেঁচায় ক্যামেরাটা সামনে এরকম বাইর যেতেছিল। ওকে। ওইটা নিয়ে ঘুরছি আমি এরকম করে। ওহ গড! যা আমার করতে হচ্ছে আমি তাই করছি। ছবি আঁকতেছিলাম। হুম, হুম, তো আমি ১ম সিনেমা থেকে ছবি আঁকতে থাকি। হুম, হুম। অ্যাভাটার একটা শুট। হ্যাঁ, ঠিক আছে? ছবি আঁকতেছি। তো একটা আন্টি ছাদে উঠছে তখন। শুটিং কিন্তু চলতেছে। হুম, আমি হুম। ছবি আঁকতেছি। আন্টি বলি, "কি করতেছো তুমি?" এই যে, "আন্টি শুটিং করতেছি।" "কিসের শুটিং?" "শুটিং মিউজিক ভিডিও।" এখন অংশু ভাই তাকায় আছে। অংশু ভাইয়ের সেটআপ হুম, তখন হুম, হুম, ছোট। হুম। তখন ওইটা করে ধানমন্ডিতে শর্ট ছিল মেয়েটার সিন থাকে কিছু। ওকে। দেন বনানীর কিছু সিন থাকে ওই যে হুম, হুম। পুরানো নর্থ জি, জি, সাউথের জি। রোডটা ওইখানে। তো অনেকে ভাবছে ওইটা বাংলাদেশের বাইরের কোনো জায়গা। কিন্তু অংশ বলছে, "কেন যে সিএনজিটা ঢুকলো হ্যাঁ, হ্যাঁ। শর্টটার মধ্যে? নাইলে বলতাম এটা লন্ডন।" কারণ একটা জায়গায় লেখা ছিল লন্ডন, প্যারিস আচ্ছা, মানে ওই বোর্ডটা আরকি লাস্টের সিন। আচ্ছা, আচ্ছা। তো ওই থেকে আমি চিন্তা করলাম যে, যেহেতু মানুষ আমাকে মডেল হিসেবেও হুম, চায়, হুম। তো এটা। তো দিলাম আর কিছু বোঝে না। তারপর 'নয় গো চর', 'কন্যা তুমি শুনে যাও' এগুলার পরে তো মিথ্যা শিকারির পরে ইন্ডাস্ট্রি জানলো যে হি ইস দ্য সিঙ্গার। রাইট। মিথ্যা শিকারির হুম, ভিডিওটা এত বাট রায়ান এটা রাফির ১ম মিউজিক ভিডিও। ওইটা ফার্স্ট মিউজিক ভিডিও যেটা রায়ান রাফির ১ম ইন্ডাস্ট্রিতে ১ম কাজই হচ্ছে গিয়ে ওহ মাই গড! আজকে তুফান তাণ্ডবের যে আজকে তো রায়হান রাফি ডিরেক্টর। ভাই মাশাআল্লাহ কত সুন্দর, সুন্দর উপহার দিচ্ছে বাংলাদেশকে। সুড়ঙ্গ সিনেমা। হ্যাঁ, এটাতে তো আপনার একটা গান আছে। হ্যাঁ, এটা অনেক বছর আগে লেখা ছিল, রাইট? হ্যাঁ, হ্যাঁ, শরীরের গানটা। হ্যাঁ। বাট এই গানটা এই ছবিতে কিভাবে আসলো ভাইয়া? মানে রায়হান রাফি ভাইয়ের সাথে আপনার এই কোলাবোরেশন টা কিভাবে হলো? রায়ান রাফির সাথে সম্পর্ক যখন ও আ ছোট ফিকশন বানায় হুম। তখন আমার দেখা মানে আমার খুব ক্রিয়েটিভ লাগলো কাজগুলো আরকি। তখন রায়ান রাফির সাথে আড্ডা দিতাম কারওয়ান বাজারে। সো ওর বাসা ছিল গাজীপুর। আচ্ছা। তো ঐখান থেকে এখানে আসতে ওর অনেক সময় লেগে যেত। তো আম্মু, আপুর সাথে অনেক ভালো একটা বন্ডিং মানে আমার অ্যাজ এ ভাইয়ের মতো। জি। তো আমরা একসাথেই থাকতাম। আমার বাসায় ওর বেশি থাকা হতো। ও! তো ওই থেকে আমরা মিথ্যা শিকারি গানটা যখন আমি তখন আমার জি সিরিজ থেকে আমার কাজ আ দিলামার পর্যন্ত হইল। আচ্ছা। পরে আমাকে জুয়েল মোরশেদ ভাই যে আমাদের হুম, হুম। আ গান করে। সে বলল, "তুমি শিফটে অন্য কোম্পানিতেও যাও। সব কোম্পানিতেই গান করো। রাইট। একটা কোম্পানিতে কেন থাকবা?" পরে আমার মানে ছিল যে আমি ১ম কিছু করলে ভালো কিছু করব। রাইট। তো
চিন্তা করলাম যে একটা গান দিব মিথ্যা শিকারী এরকম হুম, একটা। হুম, হুম, রায়হান রাফি বলল যে, "ভাই আমার একটা ডিফারেন্ট গান করেন, হুম, একটা ডিফারেন্ট একটা স্টোরি আমরা করতে পারি।" তো দিলামারে কিন্তু যে স্লো মোশনের যে হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর আগের মিউজিক ভিডিও গুলাতে কিন্তু না, বাংলাদেশে এরকম না, দেখায় না, নাই। না। আর রায়হান রাফি খেলা দেখাইছিল ড্রোন শটে। ওকে। আপনি ওই যে পানিতে যে হ্যাঁ, স্লাইড করে যাচ্ছেন, হ্যাঁ, ওইটাতে স্লো মো ছিল। হ্যাঁ। ওই গান মানে আপনার টু বি অনেস্ট অনেক সিঙ্গাররাই তো মিউজিক ভিডিওতে কাজ করতেছে। মানে আপনার ওই ফিলটা আসে যে মানে আপনাকে দেখলে মনে হয় যে না এটা মডেলই। না আমি একটু চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ দিতে পছন্দ করি আমি। তারপরে রাফি মাইকে পরে আমি একদিন বারান্দায় বসে চিন্তা করতেছিলাম কি তো একটা লাইন মনে পড়ে যে আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে। হুম, হ্যাঁ, হ্যাঁ, এই গানটা তখন মিথ্যা ওয়ার্ডটা আমার মাথায় ঢুকে। আচ্ছা, সো আমি কিবোর্ডে বসে স্টুডিওতে আরকি আম একটা রিদম বাজাচ্ছিলাম। তখন আম্মু এসে কি কারণে জানি বকা দিতেছিল। আমার আচ্ছা, মনে নাই। আচ্ছা। সে বকা দিচ্ছে কিন্তু আমি ওই সময় গানটা বানাইছিলাম। ওকে। সে অন্তর পুইরা গেল কবে ডগায়, ডগায় আমার ভাঙা তরী। সো আম্মু বলে, "তোমাকে আমি বকা দিচ্ছি তুমি গান গাইতেছো মানে বুঝলাম না। আমি কেমন গানটা শুনো তো কেমন হয়?" রাইট। সিডি পারলে চয়েস আরো একটু বকা দাও যেন আরো লিরিক্স আসে। সিডি চয়েসের জন্য গানটা করব। আচ্ছা, তখন তো "মে তুই আমারে মিথ্যা শিখালি, মে তুই আমারে নিঃস্ব করিলি।" আমার সেই গানটা হিট হবে। সো ওই সময় মিনারের ঝুম হ্যাঁ, হ্যাঁ, বের হয়, রাইট। আমি ইত্যাস শিখালি। তো আমি সাজিদের বাসায় যাই। তো সাজিদই তো ২ টা গানের মিক্স হ্যাঁ, হ্যাঁ, করছে। হ্যাঁ। তো আমি মিনাকে বলি, "মিনার আমি একটা গান করছি দেখো তো কেমন? এটা হিট হবে নাকি?" শুনেছি মিনা বলে, "এই গানটা হিট হওয়ার সম্ভাবনা আছে।" মিনা বলে, "আমি একটা গান বানাইছি।" আমি "কি?" আচ্ছা। ঝুম তো আমি বলছি যে আমি বলছি যে, "এটাও তো সুন্দর গান, এটাও হিট হবে।" ২ টা একই সময় কিন্তু বাইর করে। একটা গান ছিল হ্যাঁ, সিডি হ্যাঁ, হ্যাঁ, চয়েস। হ্যাঁ। ২ টাই কিন্তু অনেক মানে অনেক মানুষ বেশি, নিছে। অনেক বেশি। তারপরে ইন্ডাস্ট্রির যারা মানে আগের থেকে আমার মানে অন্যান্য নিউজ আ আ পেপার বা নিউজ চ্যানেল আমার নিউজ করছে। বাট কনফিউজ ছিল মানুষ যে আই এম দ্য মডেল অর সিঙ্গার। রাইট, কিন্তু রাইট। আমি কিন্তু আ গীতিকার, সুরকার, জি। সিঙ্গার, মডেল। আমি মানে এই যে আপনি যে গীতিকার, আপনার গানের যে ভাইবটা ভাই, আপনি যে যখন গানটা ফর অ্যান এক্সাম্পল এই যে স্টার্টিং টা যখন আপনার আম্মু বলল হুম, আপনি স্টার্ট করলেন। এই ব্যাপারগুলো আপনার মাথায় আসে কখন? আর রেকর্ডিং পর্যন্ত যে আপনি যান, এই হুম। প্রিপারেশন টা কিভাবে আসে ভাইয়া? এটা হুটহাট করে। আমি একবার হইছে আ একটা মিউজিক ভিডিও হয়তোবা দেখছেন আপনি 'তুই আজ থাক' হ্যাঁ, লিয়ার আমার। জি। সো ওইটার মধ্যে ওই গানটা করার লিফট দিয়ে আমি উপরে উঠতেছি। তো লিফটের বাটনের টিট আওয়াজ হয় না? হ্যাঁ, 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 হ্যাঁ। তো একটা হাতে আরকি আমি তুই আজ থাক, তুই আজ থাক, আচ্ছা। তুই আজ থাক, 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 থাক। খেলছে। ওহো! ওটা করে স্টুডিওতে এসে জাস্ট মোবাইলটা রাখলাম, রেকর্ড হুম। করে কিবোর্ড দিয়ে বাজাই, পাঠাইলাম, ওইটাই গান হয়ে গেল আরকি। ওরে ভাই! আবার ছাদে গেলাম, হুম, হুম, হুম। হয়তোবা ঘুরতেছি ফিরতেছি, একটা লিরিক মাথায় আসলো, দৌড় দিয়ে নিচে এসে আবার গানটা বানায় ফেলছি। এরকম অনেক হইছে। আমার কিন্তু 60 প্লাস আমি গান রিলিজ হইছে এই পর্যন্ত। মাশাআল্লাহ। ওকে। বাট মেইন গান সুড়ঙ্গর গানটা, সিনেমার গানটা জি। স আমি স্টেজে আমি ৬ টা গান করি আরকি। ওকে। ঠিক আছে? তো ওই ৬ টা গান হচ্ছে 'মেঘমিলন', 'দিলামার', 'মিথ্যা শিখালি', 'ডুবে ডুবে', 'একশো বার ভালোবাসা' আর জি, সুড়ঙ্গের 'গা ছুঁয়ে জি। বলো' ৬ টাই করি। কিন্তু এর বাদে যে গানগুলো আছে সব আন্ডাররেটেড আরকি। অনেকে জানে না এগুলো আমার গান। নাটকের বেশিরভাগ নিশু ভাই নাটকে, নিশু নাটকে বেশি গান গেছে আমার। তো তারপর আর অপূর্ব ভাই নিশোর সাথে আপনার একটা আ গুড লাক চার্ম বলা যায় নিশোর হ্যাঁ, সাথে হ্যাঁ, আপনার না? হ্যাঁ। ওই 'মেঘমিলন' গানটাও কিন্তু আনপ্লাগ একটা ভার্সন নিশু ভাই ক্যাফেতে বইসা গাইতেছিল ওই যে এইটা আছে? এটা কোন নাটকে হ্যাঁ, 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 হ্যাঁ। ক্যাফেতে। এইটা আসলে ভাই আপনার স্টোরিটা খুবই মানে আ একটা মানুষকে সিম্পল যারা মনে করেন যে গান গাইতে চায় বা সিঙ্গার হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে ভাইয়া। তাদের উদ্দেশ্যে আপনার জার্নি থেকে আপনি কি পরামর্শ দিতে চান ওদেরকে? তাদেরকে আমি বলব যে মানে গান জিনিসটা আমি দেখছি যে আমার সারাউন্ডিংস এ যারা এখন আসে ছোট ভাই যারা করে এর মধ্যে আ ছোট ভাই একটা রাজ আছে। ওকে ভালো ট্রেন করছি আমি। ও ভালো গান করছে। কিন্তু কন্টিনিউ করতে পারে নাই। আচ্ছা, আচ্ছা। আর অনেকগুলো ছেলে ফ্রেন্ড, ছোট ভাই আসে ওরা। ভালো গান গায়। বাট দেখা যায় যে মানে একটা গান নিজের মতো করে মানে আমি সুর কথা করলাম। জি, জি। ওরা সুর কথা করল না, আমি করে দিলাম। হুম, হুম, হুম। সেটা মিউজিক ভিডিও করা, সেটার জন্য কিছু তো মানে যে রাইট আর্থিক ব্যাপার আছে। এগুলা ইনভেস্ট লাগে। ইনভেস্ট করা লাগে। হুম, এগুলা দেখা যায় এখন করতে চায় না। মানে হুম। তারা সবকিছু চায় ইজি মানে রিলস এর মতো। রাইট। ঠিক আছে? তাদের উদ্দেশ্যে বলব যে গানটা শিখে সুন্দর করে নিজের একটা গান, একটা নিজের গান না থাকলে সে কোনো আর্টিস্ট না। যতই আমি রাইট। ভালো গান গাই। হ্যাঁ, এটা সত্যি। দিলাম আর কিছু বোঝে না আমার চেয়ে ভালো গায় এরকম 1000 ছেলে আছে। আমি বাট এটা আই এম মনে দ্যা করি। ক্রিয়েটর। আমি মনে করি না। এটা আমার বলো। কাছে এটা আপনি বাট এইটা আসলে মানে অনেকে ইজিলি ইজি আসলে ইজি জিনিসটা তো হয় না এত সহজে না। কারণ এখন ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন অনেক বেশি। অনেক ভালো, ভালো সিঙ্গাররা রিসেন্টলি আসতেছে। আপনি দেখেন প্রীতম হাসানের জার্নিটা কত সুন্দর। হুম, আজকে উনি কত ভালো
ভালো কাজ উপহার করতেছে। দিচ্ছে। হ্যাঁ। তো এই জার্নিটাতে আপনি যদি স্বাভাবিকভাবে আমি মনে করি যে আপনি যদি কিছু নিজের কারণ আপনার তো গান আপনার, হুম। ওটাতে আপনার জিনিসেতে আপনার একটু ইনভেস্ট করে আপনার এটা একটা বাজির মতো যে এটা কি হবে না হবে পরে আমি আগে স্টার্ট হ্যাঁ, পরের দিক থেকে তো কোম্পানি সাপোর্ট দেবে। রাইট, নিজে রাইট। তো ইনভেস্টের কথা ব্যাপার কি আমরা যেমন একটা কোনো কিছু প্রোডাক্ট বানাইলে জি। সেটা ১ম এ নিজে করে করতে কিছু আমাদের ইনভেস্ট করতে হয়। করে সে প্রোডাক্ট যখন চলে, জি। তখন কোম্পানি এমনিতেই নেওয়া শুরু করে যে হুম। দেন। ব্যাপারটা এরকম। তো তারা এটা চায় না। তারা চায় একদম সব মানে আইসা যে এরকম। আমার কথা হচ্ছে গিয়ে গান শিখে ভালো একটা সুর কথা নিজের গান করে সেটা রিলিজ করে ইউনিক একটা জিনিস তৈরি করে হ্যাঁ, হ্যাঁ। ইউনিক জিনিস তৈরি করার জন্য আপনার বিশাল বাজেট দরকার নেই। না, ঠিক আছে? জি। আপনি একটা আ মানে চেয়ারে বসে গান গাইতেছেন ওইটাও ইউনিক বানান যায় সে। হুম, 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 সো ওই ব্যাপারগুলো তারা চিন্তা করে না। যেটা আমি বসে, বসে চিন্তা হুম, করতাম। হুম। যেমন এই আমার দিদামর স্টোরি কিন্তু আমার। তারপর মিথ্যা শিখলে স্টোরি আমার যে একটা মেয়েকে আমি খুঁজতে যাবো। আচ্ছা, আচ্ছা। এইটা ছবি দিয়ে ও এই মিউজিক ভিডিওর স্টোরিটা আপনার? স্টোরি আমার। ওহো! ওকে, ওকে, ওকে। তো ১০০ ভালোবাসার স্টোরি আমার। ঠিক আছে? ডুবে, ডুবির স্টোরিটা চন্দন চৌধুরীর সেটা আচ্ছা। আমার না আরকি। চন্দন ভাই তো এখন দেশের বাইরে মনে হয় না? হ্যাঁ, দাদাভাই। দাদা অনেক অনেক ভালো, ভালো আমাকে আসলে কাজের প্রতি উনি অনেক সাপোর্ট করেছে। উনি অংশ ভাইরা অন্য লেভেলের ডিরেক্টর। হুম, হুম। সৈকত রেজা ভাই উনাদের ডিরেকশনটাই অন্য লেভেলের। হুম, ইজি করে ফেলে জিনিসটাকে। হুম। আর আপনি ভাই এখন তো আপনি গান গাচ্ছেন ইজি কিন্তু প্রেশার থাকে হ্যাঁ, অনেক। আমার এখনো মনে আছে আমি একটু শেয়ার করি। ঝুম যখন আমি করতে যাই আমার জব জাস্ট আমি জবটা জয়েন করেছিলাম। তখন উনার পরাগ ভাই আমাকে বলল যে, "না অংশু ভাই আপনাকেই বলছে, আপনাকেই করতে হবে।" তখন আমি মানে একটা চিট করে এখন তো জানতে পারবে যে ওনার রিসোর্টের। তো আমি এটা কোনোভাবে মিথ্যা বলে যে আমার শরীরটা খারাপ আমি যাইতে হবে। এরকম করে আমি জাস্ট উনি আমাকে ভোর 4:30 টার সময় ৭ টার ফ্লাইট করে দিছিলাম। আমি ওইভাবে আসছিলাম। আসার পরে ঝুমের আমি স্টুডিওতে যাই। উনার বাসায় উনার অফিসে গেছিলাম। তো আমার বিয়ার্ড আমি একটু বড় রাখছিলাম। তো আমি মনে করছিলাম না দাড়ি ছাড়া তো এটা কেমন যেমন ছিপনৌকো তাহসান ভাইয়ের যখন করছিলাম তো হুম। বিয়ার্ড ছিল। সবাই পছন্দ করছিল। তো যখন ঝুমে যায় অংশ ভাই নিজের হাতে না দাড়ি ফালাইতে তো উনি নিজের হাতে ট্রিমার দিয়ে একদম পুরাইটাই ফালাই দিছে। আমি বললাম, "ভাইয়া দেখেন ৭ঃ০০ বাজতেছে, ৬ঃ০০ বাজতেছে আপনি সেলুন পাবো না।" উনি বলছে, "আমি আছি তোমার সমস্যা নেই।" পুরাটাই উনি ট্রিম করে দিছিল। আসলে উনি খুব ভালো মানুষ। আসলে ভালো মানুষ উনার সাথে আমার এখন আ যেমন রায়হান রাফির ১ম মিউজিক ভিডিও কিন্তু মিথ্যা শিখালি। জি। অংশু ভাইয়ের ১ম মিউজিক ভিডিও কিন্তু মেঘ মিলন। ওহহো! আর গন্ধ জানালা ছিল গ্রুপ। মানে ওকে। উনি সোলো ডিরেক্টর ছিল না। আচ্ছা। ২-৩ জন ডিরেক্টর ছিল আরকি। ওকে, ওকে, ওকে। একেকজন একেক দায়িত্বে ছিল। আচ্ছা। তো মেঘ মিলন ১ম মিউজিক ভিডিও তার লাইফের। তো তার সাথে আমার শুরুটা তার জার্নি আর আমার জার্নি একই। আমার সাথে তার ঝগড়া-ঝাঁটি, শুটিং এ এটা সেটা লাগবেই। দিলামানের মধ্যে পাঞ্জাবিটা ছিঁড়তে বলছে, পুরাটাই ছিঁড়ে ফেলছে। সামনে পাঞ্জাবি নাই, হ্যাঁ, হ্যাঁ। পিছনে পাঞ্জাবি। আমি বললাম, "এটা কি করলেন আপনি?" আমরা এমন জায়গায় ওইখান থেকে কলাতলী অনেক দূর। ওকে। তখন আরকি ওই যে পাঞ্জাবি সেলাই করে কিন্তু লাকিলি ওই যে পায়ের মধ্যে যে একটা পড়া থাকে না? হ্যাঁ, যে হ্যাঁ। ব্যথা পায়? হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা আমি কিন্তু জঙ্গলের মধ্যে পাইছি খুঁজে কাপড়টা। ওকে। কিন্তু আমার পাঞ্জাবির কালারের সাথে মিলে গেছে। ভাই। মানে যে আমার আর ওই যে একটা সিন থাকে না? দিলাম আর কিছু মানে তাকাতে না সূর্যের আলো পড়ছে, হ্যাঁ, 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 হ্যাঁ। সব বন্ধ করে দিলাম আর হাতটা পড়ছে পাহাড়ের মধ্যে কাঁটা গাছ ছিল। কাঁটা ঢুকছিল হাতে। আর ওই পানির মানে হ্যাঁ, কাঁটা ঢুকছে ওইটার ব্যথায় দিলাম আর কিছু সবাই ক্ল্যাপ দিছে কার? আচ্ছা। ক্ল্যাপ দিয়ে বসে বলে, "জাত শিল্পী।" আমি কি থ্যাংক ইউ ভাইয়া। ঘরে বলিনি কাঁটাটা তো উঠাইলাম কত এ কমপ্লিমেন্ট তো নেওয়া যায় না এরকম। পাহাড়ের মধ্যে কাঁটা গাছ থাকে না? হ্যাঁ, 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 হ্যাঁ। হাতটা দিছি না পুরা কাঁটা ঢুকে গেছে। আহারে ভাই! আর এখন ভাইয়া আপনি স্টার্ট করছেন তো অনেক বছর ধরে। এখন মিউজিক ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক কিছু অনেক হুম, ইন্সট্রুমেন্ট থেকে অনেক কিছু এড হইছে। আবার সিঙ্গাররাও অটো টিউন ইউজ করতেছে। অনেক হুম, কিছু এড হুম, করতেছে যেটা আমি জানি না। আর হুম। আপনি একটু বলবেন যে ইন্ডাস্ট্রিটার চেঞ্জটা কতটুকু হইছে ৫ বছরে লাস্ট ৫ ইয়ার্স এ? আগে যেমন আমাদের গান ছিল ৫ মিনিট। জি। এখন এটা ৩.৫ মিনিটে করি আমরা। ছোট করে ফেলছি। মানে মানুষের ধৈর্যটার জন্য আরকি। হুম। আ তো মাশাআল্লাহ মানুষের ধৈর্য কমে গেছে এখন অনেক। ঠিক আছে? এটা ভালো না খারাপ দিক? ধৈর্য কমা তো খারাপ দিকই এটা বলব। ঠিক আছে? মানে একটু খোঁটা দিয়ে মাশাআল্লাহটা বললাম আরকি। না এটা আমি বুঝতেছি। ঠিক আছে? সো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে আর অটো টিউন ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আপনার গলার সুর টোনে আসছে কি না এটা চেকার। ওকে। এটা হচ্ছে একটা একটা মানে লাইক একটা ইন্সট্রুমেন্ট আচ্ছা, যেটা আপনি চেক করে ভয়েসটা যে আপনার ভয়েসটা সুরে আছে নাকি নাই। আচ্ছা। সো এইটা আরকি ভয়েসে দিয়ে এটা যখন দিল দেখেন যে খুব মজা পাইতেছে সবাই। তো এইটাকেই ইউজ করা শুরু করে দিল। রাইট। কিন্তু এটা ভয়েস চেকার আরকি। বাট এটা যে ভাই এটা যারা কোনো ইউজ সুর না করতেছে মানে কোনো প্লাকিং না। না, এটা তো এই অটো টিউনটাকে মানুষ লাইভ কনসার্টে তো ইউজ করতে পারে না, রাইট? উম পারে অনেক পারে। সময় পারে। হ্যাঁ, হ্যাঁ। আর লাইভ কনসার্ট তো ভাই আপনি অনেক করছেন। আমার হোম টাউন সিলেট। আপনি কি সিলেটে কখনো কনসার্ট করছেন? সিলেটে কনসার্ট করি নাই। সিলেটে ঘুরতে গেছি অনেকবার। আচ্ছা।
আর সিলেটে শুটিং হয়েছে আমার ইসে আর কি, এই যে গ্র্যান্ড সুলতানটা আছে জি না, জি জি, শ্রীমঙ্গলে, রাইট। শ্রীমঙ্গলে, ওইখানে শুটিং হয়েছে আমার। মিউজিক ভিডিওর। হ্যাঁ, মিউজিক ভিডিও। ওকে। সৈকত চাচা ভাই করছে এটা। সিলেটে আপনার অনেক ফ্যান্স আছে। আমি বলবো যে আপনার একটা কনসার্ট অবশ্যই আপনার, আমার মনে হয় এই এপিসোড পরে অবশ্যই আপনাকে কেউ না কেউ না, ওই জায়গায় কনসার্ট অফার আসছিল, কিন্তু জি। মানে শাহজালাল শাহপরান বা ওইদিকে আমি কনসার্ট করতে চাই না আর কি। আমি ও এই যে ওই টিক্সের জায়গা থেকে আমি আচ্ছা এইদিকে কনসার্ট হইলে হবিগঞ্জ বা আচ্ছা। শ্রীমঙ্গল এইদিকে হইলে মানে শহর থেকে একটু দূরে করতে হ্যাঁ, চাচ্ছেন। মানে ওইদিকে আমি চাই না। এটা খুব ভালো লাগলো শুনে ভাইয়া। অনেকে আমি আমি তাদের ফ্যান তো এই জন্য আর কি। রাইট না, এটা আসলেই আপনার কাছ থেকে শুনে অনেক ভালো লাগলো। তো এখন ওইদিকে কনসার্ট করাটা আমার ভিতর থেকে আসবে না। আপনার লাইভ কনসার্টে ভাই আপনার সাথে এমন কিছু ঘটেছে যেটা আপনার কাছে ভাল লাগে নাই? মানে হুম, ভক্তদের অনেক পাগলামি তো থাকে। হুম। এমন কোন পাগলামিটা আছে যেটা আপনি মানে আপনার কাছে এটা মনে হচ্ছে যে না এটা টু মাচ হয়ে গেল। এটা ভাল লাগলো না ব্যাপারটা। না, যেটা হইছে আমার সাথে হয় নাই। আমি যেটা দেখছি ওইটা খারাপ লাগছে। মানে আ এই যে এই ঝামেলা বাংলাদেশের ঝামেলার পরে যে কনসার্ট, আমি তখন অনেক কনসার্ট করি আরকি বন্যার্তদের জন্য। হুম, হুম। তো রবীন্দ্র সরোবরে একটা কনসার্ট ছিল। আচ্ছা, তো ওই কনসার্টে প্রায় ৳১৮,০০,০০০ উঠেছিল আরকি ওকে। টিকেটে। আচ্ছা, সো আমি আ সেটা ওই ৳১৮,০০,০০০ বন্যার্তদের দিয়ে দেই আরকি। আচ্ছা, সো ওইটা কথা না। কথা হচ্ছে গিয়ে আমি স্টেজে ওঠার আগে স্ক্রিনে দেখাচ্ছে আমি, আচ্ছা, সবাই ভাবছে আমি উঠবো। আচ্ছা, কিন্তু একটা মেয়ে সিঙ্গার উঠে। আচ্ছা। কিন্তু জিনিসটা খারাপ লাগছে কি, মেয়ে সিঙ্গারটার গায়ে কে জানি মানে বোতলে কি ছিল আমি জানি না। আচ্ছা, আচ্ছা। বোতলে পানি মারছিল অনেকগুলা। ওহ! তখন আমি আমার কাজিনরে বলি, আমার সাথে যারা থাকে আরকি, আমার কাজিন আমার আমার চাচাতো ভাই বাট আমার ম্যানেজারও। আচ্ছা, ওকে আমি বলি যে ওকে ৪ ছক্কা হই, হই গানটা গাইতে বলো। আচ্ছা। ও যখন ওইটা গায় হুম, তখন সবাই চিয়ার আপ করে। ওকে। পরে ওঠার কারণ মেয়ে সিঙ্গার উঠলে হয় কি ছেলেরা একটু হুম, 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 হুম। বদমাশি করে আরকি। রাইট। কিন্তু আমি ওইটা দেখা যায় ওই স্টেজে উঠলে, তারপর আরেকটা ছিল মিরপুরের তুরাগ নদীটা আছে না, জি, 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 জি। ওইটার পাশে আচ্ছা, বিশাল ক্রাউড ছিল ৩০-৩৫,০০০। আচ্ছা। ওইখানেও অনেক মারামারি হচ্ছিল। তো আমার পরে ১৬ টা পারফরম্যান্স ছিল। ও তো এই গ্যাঞ্জাম মারামারি হইছে, তো ওরা মেটাল গান গাইতেছিল। তো ওই সাইডের লোক মেটাল গান নিতে পারছে না। আচ্ছা, 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 পরে যে অর্গানাইজার থাকে রুমন, ওকে বলি আমাকে উঠাও। আচ্ছা। বলে, "ভাই এখানে তো মারামারি হইতেছে।" আমি বলছি, "আমি গঠন করব, উঠাও আমারে।" উঠায় আমি মানে সবাইকে আরকি হাত-টাত ধরে আরকি, "এই সবাই আসো, আমরা একসাথে গান করি" এটা বইলে একটু, কারণ ওই মেটাল গান গাক, যেটাই গান, যে জনরাই গাক, অপরিচিত গান হইলে হুম, 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 মানে হুম। ওই সাইড এরিয়া গুলায় মানুষ নেয় না কিন্তু। হ্যাঁ, এটা ওইটার কিছু ক্রাউড আছে সেটা আলাদা। স্পেসিফিক ক্রাউড থাকে, হ্যাঁ, রাইট। কিন্তু ওই মেটাল গান হুম, মানে হুম। সব জায়গায় নিতে পারবে না তো। এইটার আসলে আমি মনে করি যে আপনি যে ধাঁচের গানগুলা খান, এটা মানুষের অনেক তাড়াতাড়ি ক্যাচি হয়ে যায় হুম, একটা। আর মানুষ প্রেম, ভালোবাসা তো অনেক হয়। হুম, কেউ হুম। বন্ধুকে ভালোবাসে, কারোর গার্লফ্রেন্ড থাকে, কেউ তার ওয়াইফকে ভালোবাসে। এখন আপনি কাকে চিন্তা করে তার গান মানে আপনার গানগুলা লেখেন? আপনার লিরিক্সটা ওইটা এমন হইছে যে আপনার রিলেশনশিপ স্ট্যাটাসটা বর্তমানে কি? সেটা আমি একটু আগে জানি। তারপর আমি আমার একটা কোয়েশ্চেনটা এড করি। রিলেশনশিপ আছে আরকি। ঠিক আছে? এখন মানে আছে মানে বলব না এটা, এটা সিক্রেট সারপ্রাইজ আচ্ছা, আরকি। এটা সারপ্রাইজ। তাহলে আমি বলব যে এটা আপনি আমার সাথে যখন নেক্সট শোতে আমাকে বলবেন যে আপনার হঠাৎ করে মনে চাইছে যে না এটা আমি পাবলিশ করব আমার রিলেশনশিপ হুম, স্ট্যাটাস। তখন আমাকে বলুন কিন্তু আমি এটা ফার্স্ট এটা প্রচার রিভিল করব। করবেন। রিভিল করব, রাইট? এটা কিন্তু প্রমিস করতেছেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ডান। তাহলে এই যে ভাইয়া এখন স্বাভাবিকভাবে আপনি কি গান লেখার আগে কোনো একটা ভালো মেমোরিকে চিন্তা করে গানটা লেখেন? কিভাবে এই গানগুলা আসে? মানে এত রোমান্টিক মানে ব্যাপারটা কিভাবে আসে? না, এটা হচ্ছে গিয়ে যে আমি গান লিখি আগে না, আগে সুর করি। ওকে। সুরের উপরে গান লিখি আমি। আবার ইনস্ট্যান্ট কিছু চলে আসে, ওগুলা করি। যেমন আমি সুরঙ্গের সিনেমার গানটা জাস্ট নরমালি আমি করছি যে, "গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে।" সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি এটা রিসেন্টলি বলি আরকি ইন্টারভিউতে, যে সহজ গান লেখা শুরু করা অনেক কঠিন। তাই? কিন্তু কঠিন গান লেখা শুরু করা অনেক সহজ আমার কাছে। আচ্ছা। বা আপনার কাছে এইটা? হ্যাঁ, কিন্তু সহজ গান আসলেই লেখা শুরু করা কঠিন। লেখাটা আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সিম্পল লেখা যে, "তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুড়তোলা রিক্সায়।" সিম্পল কথা কিন্তু। হুম, হুম, হুম। কিন্তু এটা কিন্তু মানুষের মনের কথা কিন্তু। রাইট। মানে আমরা বলি মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলি না যে, "এ বুকরি বাপ অসে তোয়ানে।" মানে এইটা এইভাবেই আসে আরকি। আমার আর মানুষের গল্প আমি শুনি বা কোনো একটা স্টোরি, যে এই থিম এটা হইতে পারে, এটা হইতে পারে, সিম্পল একটা জিনিস। এগুলো আমি চিন্তা করে গান লিখি। খুব সিম্পল ভাবে চিন্তা করি আরকি। ওকে। আপনার পরিবারে মানে যারা খুব মানে পরিবার তো আমাদের মা, ভাই, বোন হুম, তাদের নিয়েই থাকে। এখন পরিবারের বাইরে আপনার বন্ধু-বান্ধবের মধ্যে আপন যারা আছে তারা আপনাকে ডিসক্রাইব যদি করে যে যেমন তানজিব সারোয়ার আপনার নাম তো সবাই জানে। হুম। তো এইটা ছাড়া যে কেউ কি আছে অন্য পরিচয়ে আপনাকে পরিচয় দেয়? উম আমার যারা মানে এলাকা মহল্লার, জি, আমরা যেটা বলি ঢাকায় ভাষায় আরকি, যে মহল্লার ফ্রেন্ড যারা আছে, জি।
ওরা আর কি মানে আমার যে বেস্ট ফ্রেন্ড আছে রুনু, ওকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তানজিব ভাইয়ের কয়টা গান শুনছেন আপনি? ধুর কি গান গান শুনি নাই আমি কিছু, ঠিক আছে? মানে ছোটবেলার ফ্রেন্ড যেটা হ্যাঁ, হ্যাঁ। ওরা হচ্ছে এরকম। আর যারা হচ্ছে গিয়ে যে স্কুল ফ্রেন্ড বা যারা জি। হচ্ছে ছায়ানটের, তারা তো অন্যভাবে আমাকে দেখে যে আমি গায়ক বা এরকম এরকম। কিন্তু মানে মহল্লার ফ্রেন্ডরা ওই চিন্তা করে না কখনো। ওরা আসলে খুব ক্লোজ মানুষরা না, আমারও যারা খুবই ক্লোজ ফ্রেন্ডরা, আমি বলি যে, "ঝুমকানটা কেমন হইছে?" হইছে আরকি, দেখি নাই, দেখি। মানে ওরা একটু মজা পায়। মানে ওই জিনিসটা মানে এটা আসলে এটাই তো বন্ধুত্ব যে হুম, একটু মজা নিবে, একটু ঠাট্টা করবে। আবার দেখা যায় যে না ওরা বলবে, "না রে মজা করছিলাম।" এটা ঠিক ওরা ছিল। তো মানে ওর ছোটবেলার ফ্রেন্ড যারা আছে, যেগুলো মানে যেটা যার নাম বললাম ও, তারপর আরেকটা ফ্রেন্ড আছে যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওইটার যে মালিক আরকি। আচ্ছা। ও আমার একদম ছোটবেলা। আমরা ৩ জনই ছোটবেলার। ও ফোন দিয়ে একটা গালি দিয়েই ফোন ধরবে। "কে? ওই তুই? নিচে নাম।" মানে এমনি করে কথা বলে। মানে আচ্ছা। কোনো ফিলই নাই, মানে এরকম আরকি। ওদের কাছে আমি এরকম আরকি ফ্রেন্ডদের কাছে। আর আপনার সুরঙ্গের যে গানটা হবে, এটা যদি হুম, ৩-৪ লাইনটা একটু গাইতেন ভাই, আমি অবশ্যই, অবশ্যই। কিন্তু এটার ব্যাপার হচ্ছে কি, এই গানটা কিন্তু সিনেমাটা জি। স্টোরি বা সিনেমার ব্যাপারটা জানার আগে আরো ১ বছর আগে আমি গানটা বানাইছিলাম। এই গানটা আচ্ছা। খালি গাইতাম। ওকে। আমি, আমার ওই ছোট ভাই যে র্যাপার আচ্ছা। জাহিদ মানে জেডি, হুম, আমরা নিজেরা গাইতাম, কিবোর্ড বাজিয়ে গাইতেছিলাম। ভালো লাগছে। একদিন তো রাফির আ অফিসে আমি গেলাম। আ তো রাফি তো অ্যাজ লাইক মাই ফ্রেন্ড, লাইক মাই ফ্রেন্ড, আ ব্রাদার। সো আমি ওর চেয়ারে বইসা আড্ডা দিতেছি। পরে আমি ২-৩ টা গান বানাইছি। আ তো আপনার সিনেমায় আমি গান দিব না। ঠিক আছে? কারণ আপনি আচ্ছা, পোড়া মনে গান নেন নাই। তো আচ্ছা। ভাই, পোড়া মনে সিয়ামের যে ভয়েস টোন, হুম, হুম, হুম। ওটার সাথে আপনার টোন মিলবে না। আচ্ছা। কারণ ওরটা চিকন, আপনারটা একটু হ্যাঁ, হ্যাঁ। ভারী। আচ্ছা, হ্যাঁ, এটা যুক্তিকর কথা বলছেন। পরে আমি আবার ২-৩ টা গান এমনি শুনাইছি র‍্যান্ডম। আচ্ছা, বলল, "ওই গানটা সুন্দর।" তা আমি আর পরে আমারে ফোন দিয়ে বলল, "ভাই, আমাকে তো অনেকে অনেক গান পাঠাইছে। আমার একটা ইউনিক একটা কিছু লাগবে।" আচ্ছা। আমি নরমালি কিবোর্ড দিয়ে ওই গানটা জাস্ট মুখে গাইতাম। হুম, কিবোর্ড হুম। দিয়ে আ যেভাবে গাইছি আরকি। আচ্ছা। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকেরই বাঁ পাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। ওয়াও! ভাই এই গায়ে পাঠাইলাম। পাঠানোর পরে রাফি বলল যে, "ভাই, এই গানটা লাগবে।" নিশো ভাই, তারপর যে স্পন্সর হুম, পেপসি, বিকাশ, হুম, হুম। যারা ছিল কমিটির সবাই, মানে যারা গ্রুপের সবাই ছিল, সবাই পছন্দ করছে। না, পরে রাফি সত্যি কথা পরদিন বিষয়। চলে আসছে, আচ্ছা, "ভাই, পরের অন্তরা বানাও।" আমি কি, "ভাই, এটা তো ১ম পার্টটা বানাইছি, পরেরটা তো বানাইনি। আচ্ছা। এটা ভাই ২ দিনের মধ্যে লাগবে।" আমি কি, "২ দিনের মধ্যে কিভাবে? রাইট। একটা আছে একটা হয়ে যায়। হুম, হুম, হুম। একটা আছে ভাই করতে হবে।" করতে হবে। প্রেশার থাকে। আমি বললাম, "কি ব্যাপার?" সারারাত আমি ছোট ভাই দিন কি গাইলাম-টাইলাম। পরদিন সাজিদে পাঠাই। সাজিদ তো আমার ফ্রেন্ড। হ্যাঁ, হ্যাঁ। ও মিউজিক খারাপ করলে আমি, "কি মিউজিক বানাইছো? খ্যাত।" আবার আমার ইগো খারাপ হইলে বলে, "কি বানাইছো? এটা ফালতু জিনিস।" এরকম আমাদের মানে একটা থাকে। ওরা কম্বিনেশন তো আপনি জানেনই কেমন। হুম, 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 হুম। তো আমি হচ্ছে গিয়ে ওই স্টুডিওতে গেলাম। আ রেকর্ডিং করে সুরগুলো শুনাইলাম। "আরে কি বানাইছো? ইসি!" আমার এত গায়ে লাগছে। আমি বলি, "তুমি স্টুডিওর ভিতরে যাও।" "কেন?" আমি কি, "যাও।" পরে বইসা দেখছি পাল ছাড়া নাওয়ের বুকে ঢেউ, ঢেউ খেলা করে। আকাশটাও দেখে মোদের খুনসুটি। ও এখন পাহাড়ের দেউরিতে আমি সিনটা দেখো তো, পাহাড়, আচ্ছা। নদী, রাইট। এ পাহাড়ের দেউরিতে ভালোবাসা লেগে আছে। তেমন করে বুকের মাঝে তোমায় বসে। আলিঙ্গনে, ওই যে আলিঙ্গনে হুম, 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 হুম। হাক করে যে আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে। সেই মোহে ডুবলে পরে পাই না তীর খুঁজে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো। এটা বানানোর পর সুর করছি। সাইজ বলে, "সুর?" ইনস্ট্যান্ট সুর বানালাম। হুম, 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 হুম। রেকর্ড করো। ওই যে রেকর্ড করছি হ্যাঁ, না, হ্যাঁ। ১৫ মিনিটের কাহিনী। ও এই ১৫ মিনিটের এই রেকর্ডিংটাই আপনারা শুনতেছেন আরকি। ১৫ মিনিটের ক্রিয়েশনটা। ও মাই গড! মানে এটা মানে আমার মনে হয় না অনেকেই জানে এই কাহিনীটা। জানে। পরে আমার তমা মির্জা ফোন দিছিল হুম, হুম, হুম। যে, "এটা মনে হইতেছে যে আমার নিজের মনের কথা যে, আচ্ছা। এ বুকেরই বাঁ পাশেতে তোমার নামই জপে।" আমি বলছি, "বাহ!" আপনার বাঁ পাশে যে কার নাম জপে এটা জানি না। তবে খুব তাড়াতাড়ি তো রিভিল করবে। এটা হুম, দেখতে পারবো। আপনি যদি সিঙ্গার না হতেন তাহলে কি হতো? মানে আপনি কি আপনার আপনি কি হতেন? আপনার কি মনে হয়? আর্মি অফিসার। আর্মি অফিসার হতেন? আমার আচ্ছা, আপ্পুর স্বপ্ন ছিল আরকি। ওকে। তো এখন যে আপনি সিঙ্গার হইলেন সেটা তো স্বপ্ন যে ভাঙলো।
ওনার আপনার আঙ্কেলের, তখন সেই ব্যাপারে আপনার হয়ে গেছি সিঙ্গার এখন। তো এখন তো নিশ্চয়ই প্রাউড করে সবাই আপনাকে নিয়ে, না? কারণ না আপনি আমি তো ওই আশেপাশেই আছি আরকি এখন। না আচ্ছা আপনি মানুষ যে চিনতেছে ভাইয়া, মানুষ যে আপনার গানটাকে এত পছন্দ করতেছে, এই ভালো লাগাটাকে আপনার কাছে কেমন লাগে ভাইয়া? অবশ্যই ভালো। তাদের জন্যই আজকে এই জায়গায়। তাদের ভালোবাসা না পেলে আমি আজকে তানজিব স্যারও হতে পারতাম না। তাদের সাপোর্ট ১ জন, ২ জন, ৩ জন করেই তো তাদের সাপোর্টে আমি এই জায়গায় আসছি। এটাই। আর আপনার ভক্তরা তো অনেক আছে ভাইয়া। এমন কোনো স্পেসিফিক ভক্ত আছে যার কিছু কথা বা যার দেওয়া কোনো গিফট আপনার এটা মানে খুব ভাল লাগলো ব্যাপারটা যে না এই কমপ্লিমেন্ট বা এই জিনিসটা এখন পর্যন্ত পান নাই। এমন কোনো মেমোরি আছে আপনার? একটা মেমোরি আছে যে এরকম যে একটা মেয়ে আমাকে একটা ছবি এঁকে পাঠাইছিল আচ্ছা, আমার। আমি থ্যাংক ইউ দিছিলাম। বলছে যে আসলে আ ভাইয়া এটা আমি আঁকি নাই। আমার ভাই আঁকছে। আচ্ছা। তো সে মারা যাওয়ার আগে বলে গেছিল ছবিটা আপনাকে দিতে। এইটা আমার জন্য একটা মানে খুব স্পেশাল একটা গিফট। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আ আরেকটা ছিল আমি পার্বতীপুরে কনসার্ট করছিলাম। আচ্ছা। কনসার্ট ফর খাদিজা। আচ্ছা। ওইখানে একটা ছেলে গিফট করছিল। যে ক আ তো খাদিজার জন্য আরকি আমি মানে কনসার্টটা ফ্রি করছিলাম হুম, আরকি। হুম, হুম, হুম। জাস্ট আমার যাওয়া আসার কস্টটা দিছিল আচ্ছা। তারা। ফুল টাকা মানে বেশ একটা ভালো অ্যামাউন্ট হুম, দিয়ে আসলে। খাদিজা বাঁচে নাই। জি, বাট জি, একটা জি। ছেলে ওই সময় একটা ছবি এঁকে গিফট করছিল আমাকে, আচ্ছা, আমার ছবি। আচ্ছা। সো ওইটা এখন আছে। ওই লেখাটা আমার মনে পড়ে যে কনসার্ট ফর খাদিজা আরকি। এই আরকি। ওইটা আমার খুব বেস্ট একটা গিফট। না এই আপনারা যারা সিঙ্গার আল্লাহ আপনাদেরকে অনেক ক্যাপাসিটি দিয়েছে। আপনারা যে এই যে খাদিজার সময় যে আপনার স্বাভাবিকভাবে আপনার অনেক কস্টিং থাকে। সবকিছু মিনিমাইজ করে জিনিসটা যে ওই আন্তরিকতা থেকে যে একটা জিনিসটা করা দেশের জন্য বা একটা অন্য মানুষটা যেন ওই জিনিসটা শিখতে পারে। হুম, হুম, যে এই নেক্সট এ যেমন আপনাকে দেখে অন্য সিঙ্গারও যিনি এই জিনিসটা অনেক স্বাভাবিকভাবে আপনার এই জিনিসটা অনেকে শুনেছে। হুম, আপনার মতো আরও অনেকে আছে এই উদ্যোগটা নিয়েছে যে ঠিক আছে যে টিকেটের বা যে স্পন্সরের যে অ্যামাউন্টটা থাকে আমরা এই জায়গায় দিব। হুম, এই সমস্যা বা বন্যার্থীদের যারা আছে তাদেরকে দিব। হুম, তো এই ব্যাপারগুলো আসলে অনেকে শিখতে পারে আপনাদের। এটার জন্য আসলে এই ব্যাপারগুলো সবার মধ্যে থাকে না। হুম, বাট স্পেশালি যাদের মধ্যে আল্লাহ দিয়েছে সেটা এর মধ্যে আপনি একজন। এটা হুম। খুবই ভালো জিনিস ভাইয়া। না আবার অনেকে কি করে যে তাদের নিজস্ব গান নাই বা ওরকম সিঙ্গার না। বাট ফ্যান ফলোয়ার তৈরি করার জন্য বা অনেক কিছু তৈরি করার জন্য এটা শো অফ করে। হ্যাঁ, আর এটা রাইট। বিজনেস করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা খারাপ। কারণ আপনি একটা ভালো কাজ করতেছেন, এটা দিয়ে ব্যবসা করা উচিত না। জি। হ্যাঁ, আমি হ্যাঁ, ব্যবসা করতে পারি কি? যে ভাই আপনাকে আমি একটা প্রোগ্রাম দিলাম। হুম, হুম, হুম। আপনাকে একটা বড় অ্যামাউন্ট দিবে। এখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ পার্সেন্টেজ দিবেন। হ্যাঁ। এইটা এক জিনিস। কিন্তু একটা মানুষ একটা মেয়ে ক্যান্সার হইছে, সেখানে আমি গান গাচ্ছি। জি। আমি কিন্তু বলে নিছি যে কস্টিং টাকাটা দিচ্ছি আমি হুম, যাওয়া আসার। হুম, হুম। কিন্তু আমি কিন্তু পেমেন্টটা নেই এখন। জি, জি। সো এখানে যদি ব্যবসা করতাম তো এটা তো নাইনসেভে হয়ে যেত। জি, 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 জি। নাইনসেভে আমার মধ্যে নাই। আর যারা এটা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক আরকি। এটা আমিন বলা দিলাম আরকি। হ্যাঁ, না যারা ইনশাআল্লাহ করে তারা হুম, বুঝবে আরকি কাদের বলছি। এটা রাইট। এটা আসলেই ত্যাগ করা উচিত। হুম, আর ভাইয়া আপনি যদি আপনার এমন একটা প্রতিভা বলেন যেটা কেউ জানে না সেটা আপনার ভেতরে আসে। খুব ক্লোজ ওয়ান জানতে পারে। বাট এমন কোনো প্রতিভা আছে যেটা আপনি এখন মনে করেন যে এটা লুকানো আছে এখনো না এটা তো বলা যাবে না। এটা আমার প্রতিভা আমার মধ্যে থাকুক। এমন কোনো প্রতিভা আছে কি? প্রতিভা তো বললাম না পড়ালেখায় খারাপ। এটা একটা ভালো প্রতিভা আমার। এটা বেশিরভাগ ছেলেদের এরকমটাই হয় না? হুম, মেয়েরা কিন্তু স্পেশালি পড়ালেখায় হ্যাঁ, চালাক ফার্স্ট হবে। হচ্ছে না সবকিছু ফার্স্ট। এটা কিন্তু ভিতরে একদম ফ্লেভার শিট। আর ভাইয়া এখন আপনি যদি একটা খাবার হতেন, ফর এক্সাম্পল আইসক্রিমের তো অনেক ফ্লেভার থাকে। ওইটাও যদি হইতেন, আপনি মনে করেন যে আমি কোন ফ্লেভার হইতাম? আমি তানজিব স্যারের এই ফ্লেভারটা হইতাম। এটা তো অদ্ভুত প্রশ্ন। না এই অদ্ভুত প্রশ্নের আনসারটা আপনার দিতে হবে। আমি তো এমনি আইসক্রিম খাই না ২০ বছর হয়ে গেছে। অন্য কোনো এটা কি চকলেট গলার জন্য? হ্যাঁ, গলার জন্য। চকলেট বলেন। আচ্ছা চকোলেটের মধ্যে আপনি কি ফ্লেভার হইতেন বলুন তো? রাসবেরি? রাসবেরি হইতেন। আইসক্রিম না খাওয়ার কারণ কি? এটা তো গলার জন্য। হুম, গলার জন্য। বাট মাঝে মধ্যে তো খাইতে মন চায় না। গলায় খাই। গলায় খান, ওভেনে একদম গরম করি। গলায় খান। তো সেই সেক্টরে আপনার চকোলেট হওয়া উচিত ছিল ভাইয়া। হ্যাঁ, আর আপনি চকোলেট ফ্লেভারের মতো আপনি দেখতে। মানে এত হ্যান্ডসাম মানুষ কিভাবে হয়? হুম। বাংলাদেশের সিঙ্গারের মধ্যে মানে সবথেকে সুন্দর আপনি। হ্যাঁ, না সিরিয়াসলি ভাই আমি তো অনেক আসাম সিঙ্গার ভাই আছে, হাবিব ভাই আছে, অবশ্যই আছে। কিন্তু প্রীতম আছে। আপনার না আপনি ভাইয়া। আমি তো সবাইকে দেখা আমার সামনাসামনি দেখা। কিন্তু আপনাকে আমি দেখলাম আজকে ফার্স্ট টাইম। আর আপনার আন্তরিকতা আপনি কতটুকু আন্তরিক সেটা আসলে আপনার সাথে না মিশলে কেউ বুঝবে না। না। আমার ফেসবুকে ছবি-টবি দেখলে জি। আমার সবাই বলে মনে হয় আমি খুব চুপচাপ, আমি মনে হয় যে খুব মুডি, হুম, হুম, আমি এরকম। কিন্তু আমি আসলে ক্যামেরার সামনে আপনার সাথে আমি ফ্রিলি কথা বলতেছি লাইক ইউ আর মাই ফ্রেন্ড, মাই ব্রাদার। এমনি কিন্তু অন্যান্য মানে ক্যামেরার সামনে আসলে আমি তো খুব কম কথা বলি। মানে অ্যান্সারও খুব কম দেই। মানে
আমার কেন জানি আসে না। আর ছবির মধ্যে আমার দেখলে মনে হয় যে আমি খুবই মুডি, হুম, হুম, হুম। কথা বলি না, চুপচাপ। কিন্তু আমি এটার বাইরে কিন্তু অনেক দুষ্টামি করি। সবাই হাসায়, সিনেমার স্টোরি বলে দেই, পরে পুরা সিনেমার কাহিনী বলে দেওয়ার পর সিনেমা শেষ ভাই? বলে, "হ্যাঁ।" আপনি তো পুরা মানে স্পয়েল করে দিলেন ভাই। আহা! শর্ট, সিন কেমন হইছে, মার্শাল আর্ট সিনটা কেমন, ও ওরে কেমনে পাঞ্চ করছে। আচ্ছা, এইসবগুলো আপনি আগে থেকে বলে দেন। এই যে এখানে মুশফিক ভাই আছে আমার একটা ভাই। আচ্ছা, তাকে ফরেস্ট গাম্প এই সরি টম হ্যাংকস এর কাস্ট হবে সিনেমার একটা আচ্ছা, কাহিনী বলছিল যে সে ৩ দিন পানি না খেয়েছিল। তো এমনভাবে বলছে, সে বলছে, "ভাই একটু ঠান্ডা পানি আছে ফ্রিজে দিবেন? খুব পিপাসা লাগছে আপনার গল্পটা শুনে।" আচ্ছা, মানে আপনি স্টোরি অনেক সুন্দর করে বলতে পারেন। না, এটা আসলে সবার সাথে তো সবাই ফ্রি হইতে পারে না। হুম, একটু সময় লাগে, স্বাভাবিক। কিন্তু আপনার Facebook এর পেজ বলেন বা আপনার Facebook এ অন্যান্য সিঙ্গার থেকে একটু আলাদা। হুম, আপনি যেমন অনেককে দেখি আমি, এটা স্বাভাবিক, একেকজনের চলাফেরা, একেকজনের ব্যক্তিত্ব একেক রকম। হুম, আপনার ব্যক্তিত্বটা একটু ডিফারেন্ট। যেমন আপনি আপনাকে নিয়ে খুব থাকে না যে আমার একটা গান আসতেছে, মানে একটু নাড়াচাড়া দিব, এই হুম, এই জিনিসটা আপনার মধ্যে কম। কারণ আপনার ব্যাপারটা দেখি যে আপনার লাক, আমি বলব আমার মনে হয় যেটা হুম। আপনার লাকের দিক থেকে ভালো, আপনার হার্ড ওয়ার্কটা অনেক ভালো। আপনার ফ্যানরা আবার অনেক বেশি আপনার প্রতি আন্তরিক। তো ওই দিক থেকে না আপনার এত বেশি মনে হয় যে এফোর্ট দিতে হয় না মার্কেটিং এর ক্ষেত্রে, পিআর এর ক্ষেত্রে। না, আমার যেটা হচ্ছে গিয়ে আমি যে কোনো অকেশনে গান বের করবো এটা চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার গানটা যে বেরোবে ওইটা একটা অকেশন। আচ্ছা। ঠিক আছে? আর আমি গানটা এমনভাবে বানাই, আ কারণ আমার আইকন যেমন বাংলাদেশে শাহ আব্দুল করিম, তারপর লাকী খান স্যার, ওকে। তাদের গানগুলো আপনি খেয়াল করবেন যে ১ম এ শুনছেন, একটু পরে বলছে, "আরেকবার শুনি তো।" হুম, 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 হুম। রাইট। মানে আমায় ডেকো না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকবার শুনি তো। তা আমি এরকম। তারপর আমার আইকন এ.আর. রহমান, জি। নুসরাত ফাতেহ আলী খান সাহেব, মাইকেল জ্যাকসন। সো এদের গানগুলো দেখবেন আপনার মাথায় ঘুরবে কেন জানি। এ.আর. রহমানের গান শুনলে ১ম এ হ্যাঁ, 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 হ্যাঁ। কেমন জানি আচ্ছা মেঘও মিলন গানটা যখন মানে হুম। শুনছে, আচ্ছা সুন্দর। কিন্তু আবার শুনছে, ভাল লাগছে তো, আবার এরকম। মানে আমারটা হচ্ছে গিয়ে মানে একটা থেকে যে ১ মাসের গান। ১ মাস হেভি ধুম ধাড়াক্কা চলে, হুম, চলার হুম। পর থেমে যায়। তো আমি চাই যে এরকম না। আমারটা সবসময় জানি মানুষের মাথায় ঘুরে। মানে বৃষ্টি পড়লেই মেঘ মিলন। আপনি দেখবেন রিলস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্যাপশন হ্যাঁ, হ্যাঁ। দিবেই। এইটা আমি চাই সবসময় যে স্লো ভাবে মানুষের কাছে থাকে এটা। আস এটা স্লো ভাবে থাকলে হ্যাঁ। সাস্টেইন করে অনেক। রাইট, 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 রাইট। আর এইটা আরেকটা যে আপনার 'মেঘমিলন' গানটা কিন্তু মানে এমন একটা গান হইছে সেটা মনে হয়, আমার মনে হয় যে অনেক আরো আমার মেয়ে যখন মনে হয় স্কুল কলেজে পড়বে তখনও সে এই গানটা শুনবেই। ইভেন আপনার আ মুভিতে যে গানটা গেল হুম। আপনার, গাছুয়ে বলো। হ্যাঁ, গাছিও বলে, বিশ্বাস করবেন না, আমি মানে পডকাস্টে আছেন বলে বলতেছি না। আমার মেয়ে জাস্ট 2 ইয়ার্স ক্রস হইছে। এই গানটা কিন্তু বাজলে সে ডান্স করে। ট্রাস্ট মি, আমি আপনাকে ভিডিও দিব। মানে তার কাছে ভাল লাগে। পাপা মাস এই গান, পাপা এই গান, এই গান। মানে হুম। গানগুলা না, মানে মিউজিকটা সে শুনে, মানে বাচ্চা শুনে বলে না। হ্যাঁ। গানটা অনেক, মানে টিউনগুলো না একটু অন্যরকম। আর ভিডিওটার যে আপনার ডিরেক্টর যে ভিডিওটা ছবি থেকে যে ভিডিওটা নেওয়া গানে, ওই হুম, ভিডিওটাও খুব ডিফারেন্ট। হুম, মানে আবার নিশো ভাই তো নিশো ভাই আমার হুম। খুবই পছন্দের একজন অ্যাক্টর উনি। আর উনাকে বড় পর্দায় এটা কিন্তু দেখা, ১ম সিনেমার গান আমার। আপনি এটা ফার্স্ট সিনেমা, হ্যাঁ, আর নিশোফের ১ম সিনেমা। আবার রায়হান রাফির ভাইয়ের সাথে আপনার এটা সিনেমার ফার্স্ট কাজ। ১ম কাজ। আপনার স্টোরিটা মানে মানে এটা ১ম গুলা ভালো যায় আমার। ১ম গুলাই আমি ধাক্কাটা দিতে চাই সবসময়। এটা মানে আমার যদি অনেকে বলে যে আপনি নায়ক হবেন বা অ্যাক্টিং করবেন বা এটা। তা আমি যদি করি বিশাল একটা ধামাকা দিয়ে ঢুকবো। নাহলে আচ্ছা, ঢুকবো না। রাইট, ব্যাপারটা রাইট। এরকম আমার। আমি সবসময় এটাই চিন্তা করি। আর আপনার এমন কোনো হইছে ভাইয়া, যেমন মনে করেন যে ফ্রেন্ড সার্কেল ছাড়া হঠাৎ করে আপনাকে মেসেঞ্জারে কেউ ফোন দিল, কোনো মেয়েই হোক, হুম। হয়তোবা আপনার চিনেন, ফটো দেখছেন, ফোন দিল আর বলল যে একটা গান গেয়ে শোনাও, আমার মনটা অনেক খারাপ। এরকম কি হইছে কখনো? অ্যাকচুয়ালি আননোন ফোন তো ধরা হয় না। ওকে। আর ওই যে ফোনে গান শোনানো বা এরকম হয় যে কেউ ফোন দিল, "ভাইয়া" হুম, হুম, বা হচ্ছে গিয়ে পরিচিত কেউ এরকম যে, "ভাই আমার ছেলে গান শুনবে হুম, হুম, বা হুম। আমার বাচ্চা-কাচ্চা গান শুনবে বা আমার একটা ভাই আছে গান শুনবে।" আচ্ছা। তখন দেখা যায় আজ ২ লাইন গান শোনায় দেই। আমি না করি না। গানের ক্ষেত্রে অনেকে আছে না, "একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, ভাল হ্যাঁ, লাগছে হ্যাঁ। না আজকে, মুডটা খারাপ, এরপর বৃষ্টিতে ভিজেছি।" আমি এটা না। আমারে গান গাইতে বললে আমি টানা গান গাইতে পারবো আরকি। আমি এরকমই আরকি। মানে গান মানে আমি হলো গানের মাইক্রোফোন আরকি। ঠিক জি, আছে? আচ্ছা, এখন এই মুহূর্তে যদি আমি বলি, ইটস নট দ্যাট আপনার করতে হবে। জাস্ট আমি একটা বলে দেখি এটা পসিবল। আপনার 'মেঘমিলন' থেকে শুরু করা ৩ টা বা ৪ টা গান আপনি একসাথে ৪ টা লাইন করে গিয়ে একই সাথে গেতে পারবেন। ইটস কাইন্ড অফ এ রিমিক্স গেতে হুম, পারবেন? হুম, হুম। একটু ট্রাই করবেন। ঠিক আছে। কোনটা, কোনটা? আপনার পছন্দের ৪ টা গান। আচ্ছা ঠিক আছে। ৪ টা লাইন গেলে হবে। আপনি টায়ার্ড হবেন না আশা করি। বৃষ্টি তো থেমেছে অনেকে আগেই ভিজেছি আমি একাই
আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে না আমায়। মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে, রাতে, রাতে। তোমার এলোমেলো চুলে আমার সাদা মনে হারিয়ে যেতে চাই কোনো হুড়তোলা রিক্সা, এক মুঠো প্রেমে নিয়ে আমার শূন্য পকেটে হারাতে দ্বিধা নাই অচেনা গলিতে। একই শহর ভালো বাসা দিতে চাই এই নরম বিকেলে, মুখোমুখি দাঁড়িয়ে শুধু বলতে হয় ভালোবাসতে চাই দ্বিধার আদরে। আমি খুব সাধারণ, সাদা মাটা একেজন, মরতে পারি বাঁচতে শিখি তা দ্বিধা ছাড়াই। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসিলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসিলেও আমি বাসি। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকেরই বা পাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। ওয়াও বে, থ্যাংক ইউ সো 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 মাচ। আমি মানে শকড, বিশ্বাস করে আপনার সামনাসামনি বসে গান আর শোনাটা এটা আমার সৌভাগ্য হলো। থ্যাংক ইউ সো মাচ। মেশ আপ করে দিলাম একটা। এইটা আমি, এটা আপনি অন্য কিছু বানানো যাবে এটা দিয়ে। একই স্কেলে ছিল না? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। আর আরেকটা জিনিস ভাই, আপনার তো ক্যারিয়ারটা অনেক লং হয়ে গেল। আরো আল্লাহ আপনাকে আরো ভালো ক্যারিয়ার দেখে দোয়া করি ইনশাআল্লাহ। আর ভাই আপনার ক্যারিয়ার নিয়ে, আপনাকে নিয়ে, আপনার গান এইসব নিয়ে যদি একটা মুভি বানানো হয়, আপনার চান কি যে কে আপনার এই ক্যারেক্টারটা করুক? যদি আমার কাছে মনে হয় আপনিই করা উচিত। যেহেতু আপনার মধ্যে না, সব আমার মেন্টালিটি আছে। আমার ক্যারিয়ার এত ওই জায়গায় যায় নাই যে আমাকে নিয়ে মুভি হবে। অলরেডি আমাকে নিয়ে রিজন আহমেদ নামে একটা ছোট ভাই আছে, ও একটা আচ্ছা। বই লিখছে আমার লাইফ স্টোরি নিয়ে, মানে কিভাবে শুরু। তো এত কিছু তো বলা যায় না আর কি, মানে এত কিছু তো মনেও থাকে না। জি, জি, জি। মানে থাকে, আমার মনে থাকে ভালোই, কিন্তু যা বলার বলছি ও লিখছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও রিজন আহমেদ দিয়ে বইটার নাম মেঘ মিলন। আচ্ছা। ও মানে প্রথম পেজটা করার পরে মানে আমার একটা বিবরণ থাকে না, হুম, 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 হুম। নামটাই ভুল দিচ্ছে। আল্লাহ! কেমনটা লাগে, মানে আমি যেটা করে বলবো কি জানি তা, কি জানি একটা নাম লিখছে। পরে কি পাবলিশ হইছে বইটা? হ্যাঁ, বইমেলায় পাবলিশ হচ্ছে, অনেক সেল হয়েছে আর কি। এই গান এই মানে সেল হইছে নামটা ভুল হওয়ার কারণেও মানে পরেও এটা। না, ওইটা তো ভিতরে দেখে নেই, ও তো হুম, হুম। ভিতরে পেয়েছে তো হুম, হুম। সব ঠিক আছে। মানে মেঘ মিলন রিজন আহমেদ আমার একটা ছবি দাও, যে ছবিটা আপনি জি, জি। আজকে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রোগ্রাম ইউজ জি। করেছেন ওই ছবিটা দাও আর কি। ওকে। এই ছবিটা আসলে আমি হঠাৎ করে আমার ভাবি আছেন ইউকে তে। মানে আমার যে ফ্রেন্ড প্রোডিউস করতেছে এই শোকে। তো ওর ওয়াইফ আবার খুব ভালো এডিট করে। তো আমাদের ভিডিওগুলো উনি এডিট করে। আমি Google রেভি দিলে উনি এডিট করে। ওই এটা পোস্টারটা অনেক সুন্দর এডিট আমি করছে। জাস্ট বলছি আপনার ছবিটা দিয়ে আমি সেভ করে বলছি যে, "ভাবি এটা এডিট হবে।" তো উনি আমার ছবি নিয়ে আমার ওই যে রিসেন্টলি ফটো দেওয়া আমার অ্যানিভার্সারিতে তোলা ওইটার সাথে দিয়ে বলছে, "ভাই এটা আমার কাছে ভালো ম্যাচ মনে হচ্ছে।" আমি শকড হয়ে গেলাম যে আসলে একই রকম লাগতেছে। হ্যাঁ, আমি তো মনে হয় ২ ভাই দুই একসাথে ভাই দাঁড়ায় আছে, হ্যাঁ। এইটা ভালো। আপনি ভাইয়া সিলেটের একটা আ সিলেটের উদ্দেশ্যে একটা গান গান না। আমার যারা পরিচিত আছে একটা যদি গান সিলেটের ল্যাঙ্গুয়েজে কোনো গান আপনার জানা আছে কি? হ্যাঁ,
একটু আমি অনেক 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 ভাষা শিখতে পছন্দ করি, বলতে পছন্দ করি। আচ্ছা, ওকে। চিটাগাঙ্গার ভাষা, সিলেটি ভাষা। আমি আর সিলেটের যে ভাই ব্রাদার আছে ফোন দিলে কিতা খবর ভালো আছেনি ওকে, বলি আর কি। ঠিক আছে? বরিশালের ভাষা, কলকাতার ভাষা, ওকে। হিন্দি, উর্দু। মানে শিখতে পছন্দ করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তো হিন্দিটা তো উর্দুটা তো এমনি শিখেছেন খান সাহেবের গান। কিছু তো এখানে গান করে আর কি। যাই হোক, আমরা র‍্যাপ করি, অনেক পপুলার র‍্যাপ। প্লিজ, প্লিজ, প্লিজ। তোমার মায় আমারে বালা পায় না, তাইন কইনে আমি একটা বালা ফোলা না, আরে ফতুর একখান তুই মাইরছে জাত মা, ইতা কইন কেন আমি বালা পাই না। না, আপনি একটা কিন্তু এটা লিরিক্স লিখে একটা সিলেটের উদ্দেশ্যে একটা রিপ আমি করবেন। করছি তো মানে ফুয়াদ আল মুক্তির ভাইয়ের জি, জি, জি। ওই যে এভাবে গেছি গানটা। লোকে বলে এ বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ওই গানটা তো লোকে বলে এ বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ফুয়াদ ভাই আমারে বলছে সিলেটি ভাষায় গাইতে, আমি সিলেটি ভাষায় গাইছি। এটা প্রোগ্রাম করছিলাম। আমরা সবাই অনেক আর্টিস্ট ছিল। আচ্ছা, গানিকা, আমি, কনা আপু। আমরা সবাই মিলে পারফরম্যান্স করছিলাম আরকি। আচ্ছা। এই পার্টটা আমি গেছি সিলেটি ভাষায়। সিলেটি ভাষা। তারা অন্য ভাষায় গাইতে পারতেছিল না। ওকে, ওকে, ওকে। তো বালা করি ঘর বানাইয়া কয়দিন থাকমু আর এই যে থাকমু এটা হ্যাঁ, বলতে হ্যাঁ। পারতেছিল না। এই খটা আসে না। হ্যাঁ, আমি পারছি হ্যাঁ, না। হ্যাঁ। ও কয়দিন থাকমু আর রে কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাই ফাকনা চুলা আমারে লুকিয়ে বলে এ বলে রে ঘরবাড়ি বালা নাই আমার। ওয়াও, ওয়াও, ওয়াও! এটা অনেক খুশি হবে সিলেটি। সিলেটি বানানো ওয়াও! এটা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ। আর সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস যেটা বলি ভাইয়া আপনাকে, আপনার আপনি অনেক আন্তরিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময়টা দেওয়ার জন্য। কারণ বেসিক্যালি ফ্রাইডেতে সবাই কিন্তু রেস্ট করে। হুম, তেমন একটা বেরোতে চায় না বা নিজের পার্সোনাল সময়টা স্পেন্ড করে। বাট আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আমাদের আরো মিট হবে। আর একটা জিনিস কিন্তু আপনি মনে রেখেন, আপনার রিলেশনশিপের রিভিলটা কিন্তু আমি করব। হুম। আ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি একটা নতুন প্রজেক্ট শুরু করছেন। এর জন্য আপনাকে শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া। আর আমাদের কমন ফ্রেন্ড প্রিয়া, জি, জি, জি। প্রিয়া সে হয় আমার প্রিয়া আমার আর আপনাকে জি, জি, এড করেছে আরকি। জি। সো দুজনেই খুব ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ, হ্যাঁ। আর তো আ কিভাবে কি জানি কেন জানি রাগ করে কি জানি হয় ওর হঠাৎ ও, করে। ও আসলে না আবার ব্যাক করে হ্যাঁ। আবার ব্যাক করে কিন্তু খুব গুড নিউজ নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওর নিউজগুলো না আরে বন্ধু বলিস না। মানে এমনভাবে টোনটা স্টার্ট করে মনে হয় যে না কিছু হয় নাই। মানে ওর কথা কি? হ্যাঁ, কই? হ্যাঁ, হ্যাঁ, আছে হ্যাঁ। না? হ্যাঁ, ভাই তো একটা প্রোগ্রাম আসছে। হুম। হ্যাঁ, বরিশালে। ঠিক আছে? করবা? হ্যাঁ, হ্যাঁ করব। বাজেট কিন্তু ভালো। আচ্ছা, 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 আচ্ছা। আমারে কিন্তু গিফট দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। মানে এরকম আরকি। না ও আসলে আমি ফ্র্যাঙ্কলি ভাই আমি ও আবার বিপদের সময় হেল্পও করে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি সিরিয়াসলি ভাই আমি মানে আমার আমি মিডিয়াতে তেমন একটা হ্যাং আউট করি না। আমার মেয়ে বান্ধবী ছিল না। আমারও আমি আপনার আসলে আমার এরকম আড্ডা আপনি আমার দেখবেন যে মডেল আমি রিপিটও করি না মিউজিক ভিডিও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রিপিট করলে দেখা যায় বলবে যে আমার সাথে মনে হয় সম্পর্ক। হ্যাঁ, একটা প্রত্যেকটা মডেলই বলছে আমার গার্লফ্রেন্ড। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, এটা ওই নাজমি জান্নাতের সাথে মনে হয় একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা নিয়ে কত তো ঝামেলা হইছে আমার এটা জীবনে। ঝামেলা হইছিল হ্যাঁ। ওটা আমি তো সকালে উঠে দেখি যে আমি কি বললাম, থাক এইটা পরে এটা যেহেতু শেষ হয়ে গেছে মানুষ ভুলে গেছে এটা নিয়ে এইভাবেই রাখি। আর তবে প্রিয়ার ব্যাপারটা যেটাতে আসি, ও আসলে না মানে আমার কিন্তু এখন পর্যন্ত ওর সাথে দেখা হয় নাই। হুম, এখন পর্যন্ত আমরা মিটই করি নাই। ওই জাস্ট ওভার দ্য ফোন কথাবার্তা, Facebook এ কথাবার্তা। আমার আর কোনো মেয়ে বান্ধবীর সাথে এরকম আমার কমিউনিকেশন হয়নি। হুম। হঠাৎ করে ২-৩ মাস নাই, হঠাৎ করে আসছে। এই আপনার সময় ওরে আমি আবার কি আইডি কোথায় জানি চলে যায় আবার চলে আসে। হ্যাঁ, আবার মানে কি থেকে কি করে আমি নিজেও বুঝি না। ওরে বুঝাটা আসলেই কষ্ট। তো আমি ওরে প্রশ্নও করা যায় না। তো ও কি সুন্দর করে মানে সোয়াপ করে ফেলে হুম, টপিকটাকে। হুম, হুম। তবে অনেক ভালো। ওকে আমি জাস্ট বললাম যে, "বন্ধু আমার তানজিব ভাইয়ের তারা সাথে" আস্তে কথা বলতে পারে না। না আর ওর মানে ওর কাওয়ালি গান গাওয়া উচিত ছিল। রাইট, রাইট। আর ওর কথা মানে ওর মতো আসলে ও আমার ফরওয়ার্ডরা আমার সময় আমার আম্মুরে কিন্তু আম্মু বলে। হ্যাঁ, আপু মানে ওর তো বাবাও নাই। তো আম্মু আরকি ওই সাপোর্টটা খুব ওকে দেয় আরকি। ও দেখা যায় যে রান্না করে নিয়ে আসে, আম্মুর জন্য এটা নিয়ে আসে। আর গুড সোল, হ্যাঁ, বিগ অনেক হার্ট। ভালো, অনেক হার্ট ভালো, অনেক বড়। অনেক ভালো। ওরকে মানে আমি যেকোনো উপায়ে হঠাৎ করে আমি রাত ৫টা না ৬টার দিকে আমার মনে পড়ছে, "বন্ধু আসিস?" রিপ্লাই দিয়ে একটা হেল্পের প্রয়োজন ছিল সেটা করল। মানে ও খুব ডিফারেন্ট একটা মানুষ। মানে এরকম মানুষ মানে এরকম মেয়ে ফ্রেন্ড পাওয়াটা আসলে একটা হুম, ভাগ্যে আপনার আমরা লাকি কিন্তু হুম। ব্যাপারটা না? প্রিয়া আমাদের বান্ধবী হয়। আমি জাস্ট ওরে বললাম যে, যে আজকে যদি ওর কথা না বলতাম আপনার আমি আমি তো ভুলেই গেছিলাম আপনি বাঁচাইছেন ভাই।" না আমারে বলছে যাস আমার নাম বলবা বুঝছো? আহারে! না আমি ভুলি নাই বন্ধু ঠিক আছে? বাট একটা ব্যাপারটা হচ্ছে কিন্তু ও
খুবই ভালো। মাশাআল্লাহ, আল্লাহ ওকে ভালো রাখুক। কিন্তু আমরা না, আপনি এটা কেন বললেন যে আপনি এটা ভুলে গেছিলেন? এটা নিয়ে তো ধরবে ও আপনাকে। ও ধরে ফেলে ভাই কেমনে। ওর ভিতরে এই জিনিসটা আছে, সিক্স সেন্স বলেই অনেক ভালো। দিচ্ছেন আপনি এখন তো ধরবে যে না, তুই ওই যে বলছিস তো। আপনি পজিটিভ হয়ে যাবেন, তো তার কাছে। যাক, থ্যাংক ইউ টু প্রিয়া অবশ্যই, কারণ আপনাকে ক্যাচ করতে অনেক ইজি হলো। কারণ স্বাভাবিকভাবে আপনি ব্যস্ত থাকেন। তো ও ইজি করে দিল ব্যাপারটা ওর জন্য। আমি ফ্রি ছিলাম আজকে। তাই না? তো প্রিয়ার ক্রেডিটটা দেওয়া যায় না। যাক, থ্যাংক ইউ সো মাচ ভাই এভরিথিং ফর কামিং। আর সবাইকে এটাই বলতে চাই, র অ্যান্ড রিয়েলস এর 2nd এপিসোডে তানজিব সারোয়ার ভাইকে নিয়ে প্রোগ্রামটা করলাম। আশা করি আপনারা তানজিব ভাইয়ের ব্যাপারে অনেক কিছু জানতে পারছেন, যেটা আপনাদের কাছে ব্যাপারটা জানা ছিল না। আর আমি চেষ্টা করব নেক্সট এপিসোডে আরো ডিফারেন্ট কাউকে আনতে, যার স্টোরিটা আপনারা আবার নতুন করে জানতে পারেন। বাট থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ফ্রেন্ডসদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। আসসালামু আলাইকুম।